সার্জিস, এই যে হাসনাত আজীবন বঙ্গবন্ধুকে আব্বা ডাইকা শেখ হাসিনাকে আম্মা ডাইকা তুমি আজকে শেখ হাসিনাকে বের করেছো। আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমাদের ছাড়বে? না, আওয়ামী লীগ আমাদের ছেড়ে দিবে? নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। যারা ৭১কে ২৪ দিয়ে বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করতে চায়। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শোনাবো বিস্তারিত। ৫ই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর দেশে মাথা চারা দিয়ে উঠেছে অনেক নেতা, কিন্তু অভ্যুত্থানের আগে কেমন নেতা ছিলেন তারা? আজকের ভিডিও ফুটেজে চলুন দেখে নেওয়া যাক। এই সার্জিস, এই যে হাসনাত আজীবন বঙ্গবন্ধুকে আব্বা ডাইকা শেখ হাসিনাকে আম্মা ডাইকা তুমি আজকে শেখ হাসিনাকে বের করেছো। এই যে সার্জিস, তুমি এই বেদব ছেলে কত টাকা খেয়ে চুপ্পুর কাছ থেকে তোমরা ওই প্রোগ্রাম নষ্ট করেছিলে। নেতা হবা, এই নেতা হবা, নেতা হওয়ার সাথ যাচ্ছে। এই যে সার্জিস, এই যে হাসনাত, তুই ২৮ তারিখে আওয়ামী লীগ ছিলি, তুই ২৮ তারিখে ছাত্রলীগ ছিলি, তুই ২৮ তারিখে দালাল ছিলি। সামনে পোস্টার বয় হিসেবে ইউনূস স্যারকে রেখেছে, আর পেছনে ক্ষমতা চালাচ্ছে সেনাবাহিনী। বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন, প্রতিনিয়ত আমার কাছে বিএনপির নামে কমপ্লেন আসছে। তাহলে চলুন এই ভিডিও ফুটেজও দেখে নেওয়া যাক। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপির নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। কোনো কোনো গোষ্ঠী চাইছে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে। আওয়ামী লীগের রিজার্ভ ভোট 33%, কমে গেছে 15 বছরে। ধরলাম কত কমছে? 25%। আপনি 25% মানুষ, আমি একদম বেয়ার মিনিমাম ধরে কথা বলতেছি, এই 25% মানুষকে ভোটের ময়দানের বাইরে রেখে আপনি কি করে একটা ঐক্যবদ্ধ এবং সহিষ্ণু বাংলাদেশ তৈরি করবেন? তো প্রিয় দর্শক, আজকের ভিডিও দেখে আপনাদের মতামত কি অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।